স্বামীর মৃত্যুর পর দীর্ঘ ৮ বছর দেওরের হাতে নির্যাতনের শিকার হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ গৃহবধূ। স্বামীর মৃত্যুর পর দীর্ঘ ৮ বছর থেকে দেওরের হাতে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে আসছেন কৃষ্ণপুরের বাসিন্দা হ্যাপি বেগম মজুমদার। রাঙ্গিরখাড়ি পুলিশে এফআইআর দায়ের করেও কোনো বিচার না পেয়ে শেষ পর্যন্ত পুলিশ সুপারের দ্বারস্থ হলেন ২ সন্তানের জননী হ্যাপি বেগম মজুমদার। গতকাল পুলিশ সুপারের কাছে নালিশ জানিয়ে উপযুক্ত বিচারের আর্জি জানিয়েছেন তিনি। আমার নাম হইল তো হ্যাপি বেগম মজুমদার। আমার অ্যাড্রেস হইল উত্তর কৃষ্ণপুর পার্ট 1। স্বামী মারা গেছেন 2017 ডিসেম্বরের 21 তারিখ। মারা যাওয়ার পর থেকে যে আমার ছোট ছোট বাচ্চা আছে তারা বহুত কষ্ট হয়ে আছি আমি, যে আমার ছোট একটা দেওয়ার আছে টান কাছ থাকি। এরপরে এখন বাবার বাড়িতে গেছি, তো যাওয়ার পরে আমি আর হিকানো বাড়ি ঘরে আওয়া লাগে আবার পরে বহুত হ্যারাসমেন্ট ওই বাচ্চা তারা লইয়া আমি ঘর বাড়ি ছাড়িয়া দিয়ে দিতাম গাতানো। ও যে দেওর আলী আহমদ মজুমদার ওরতে ময়না। এখন তো আমার একটা ছেলে আছে, তার বাবার সম্পত্তি কোনো মতে দিতে পারতাম না আমি, যাই বহুত চেষ্টা করছি আমি। এখন লাস্ট পর্যায়ে স্যারের কাছে আইছি যে স্যার আপনি আমার একটু হেল্প করুন, আমার কোনো যাওয়ার রাস্তা নাই। পরশুদিন দেখছি যে একটা আমার জমিনের মাঝে লেট্রিনের ট্যাঙ্কি, যে আমার জামাই যে সত্য তার মাঝে লেট্রিনের একটা ট্যাঙ্কি বানানো হয়েছে। বহুত কথা কইছি না, এখন দেখি আমার জানে মারার প্রস্তুত, যে আমরা ছেলে মেয়ে আমি জানে মারার প্রস্তুত। আমার যে দেওর যেজন আছেন যে আলী আহমদ মজুমদার ময়না, তাই মারার প্রস্তুত আমার ছেলে মেয়ে আমারে। কারণ হলো যে এই সত্যটা আছে তানে দিয়ে দিতাম না। এখন আমার জানোর বয়ে স্যারের কাছে আমি দরাস্ত হয়েছি যে স্যার আপনি আমার একটু হেল্প করুন, আমার হেল্পের কোনো রাস্তা নাই স্যার। বহুতবার ধমকি হয়েছে, আমি আউটপোস্টে কেস করছি, কোনো এফআইআর কোনো অ্যাকশন পাইছি না। ওই রাঙ্গিরখাড়ি আউটপোস্টে 5 বছর হয়ে গেছে গা কেস করছি, পাইছি না অ্যাকশন। এরপরে আমি বাদ দিলেছি এখান থেকে, যে আমি তারা কি হলে কিলা কি আমি লই জায়গা আমি হইতে পারি না। যে আমার ছেলে মেয়ে লইয়া আমার এখন আর কি বহুত কষ্ট, আর যে আমি রাস্তাঘাটে চলাচলি বাড়িতেও আর কিছু দেখতেও পারতাম না, এটা করতে পারে। এখন আমার জানোর বয়ে তো আমি এখন তাহার আর কি জায়গা পাইয়ান না। বাবার বাড়িতেও আমি যাইতাম, বহুত বছর খাইছি বাবার বাড়ি। এখন তার হে বড় হয়েছে, পড়াশোনা করাইতাম না, তারার লাইফ নেইনি আমার। 2 দিন থেকে আমি বাবার বাড়িতেও গেছি না, আমি মানুষের বাড়ি বাড়িয়ে তাকছি আমার বাচ্চা লইয়া সারর লগে যোগাযোগ করার লাগে। এই ছেলের লাইফের দিস আবার আমি মেন্টালি হয়ে যাই আর কি। 8 বছর হয়ে গেছে ঘর থেকে বার করে যাওয়ার, বার করে দিলেছে। এখন জামাই সত্য যেটা আছে বাট করা হয়ে গেছে, তান সত্য গরু সব কিছু আছে তান। এরপরে পিছর দিকে আমার উঠানোর মাঝে একজন মানুষ বসবাস করতো, যে লেট্রিনের ট্যাঙ্কি খারাপ জিনিস ফালানির লাগি ট্যাঙ্কি বানানি হয়েছে। এর কারণে আমি আইনের কাছে দরাস্ত হইয়া সিএম স্যারের কাছে হইয়ার অনুরোধ করি, আর এ স্যারের কাছে এসপি স্যারের কাছে অনুরোধ করে যে আমার বিচারটা আমি সুবিচার পাই 2টা বাচ্চার দিকে চাইয়া।